मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো, কুইলি মোড়ে আজকে কম্পিটিশান রয়েছে, তোমরা সবাই জানো। আর মা মনসা প্রো সকালে আমি বলেছিলাম তো সেটআপটা রানিং করবে না, বসেই বাজবে। তো যাই হোক, তারপরে মোটামুটি রানিং করার জন্য ভ্যানও এসে গিয়েছিলো এবং বাঁধা হচ্ছিল। সেই মুহূর্তে কিন্তু বন্ধুরা প্রশাসন এসে যায় এবং প্রশাসন এসে মোটামুটি সবাইকে বলে যায় যে 4টার বেশি কেউ সেটা বাজাতে পারবে না, 4টা বক্সই বাজাতে হবে। এরকম একটা আমাদের নিয়ম হয়েছে আমাদের থানায়, ময়না ভগবানপুর থানা। তো 4টার বেশি বাজাতে পারবে না, 4টাই বাজবে। তো সেই কারণে কিন্তু বন্ধুরা এদের ক্লাব মোটামুটি রানিং করবে না, এরকম একটা ডিসিশন নিয়ে নিয়েছে। আর বন্ধুরা বলে রাখি, তো 8টা বেশিই বাজছিল সকালে, যেহেতু খোলা হয়ে গেছিলো সেই কারণে দুটো ব্যাচ আর উঠছে না। আর এইখানে কিন্তু দুটো ব্যাচ 4টা মিড অলরেডি কিন্তু রেডি হচ্ছে, আবার বাজবে, বসেই বাজবে। তো 4টা মোটামুটি এরা 4টার জন্য কিন্তু রানিং করাবে না, তো কম্পিটিশানে যাবে না বা কম্পিটিশান করবে না এই ক্লাব। তো দেখতেই পাচ্ছ মা মনসা প্রো, আর দুটো বেস এবং 4টা মিট কিন্তু অলরেডি বসে গেছে, রুপরে টুইটার দিয়ে বাঁধা হবে, সেই কারণে কিন্তু ফিটিং হচ্ছে আবার। আর এই একটা ব্যাপার ছিল তোমাদেরকে বলার ছিল। আর প্রচুর ভিড় কিন্তু জমে গেছে, আর এদিকে ডিজি রয়েছে। তো যাই হোক, প্রশাসনিক চাপ হোক যাই হোক, এই ক্লাব মোটামুটি কোনো ঝামেলা যেতে চায় না, সেই কারণে কিন্তু এরা রানিং করবে না বা কম্পিটিশান করতে যাবে না। তো দেখতেই পাচ্ছ, তোমাদের একটা ইনফরমেশন দেওয়া ছিল, তো সেই কারণে বলে দিলাম। তো চলো পরবর্তী ক্লাব কী রয়েছে তার কাছে যাই। বন্ধুরা, মা মনসা প্রো ক্লাবের পরে এলে মোটামুটি পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক 6খানা বেস বেঁধেছে, তো আমি আগে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে। 6খানা বেস বেঁধেছে, আর এ কিন্তু কম্পিটিশানে যাবে না। প্রশাসন এসে বলছে 4টা বাঁধতে, এ যেহেতু 6টা বেঁধে ফেলেছে সেই কারণে কিন্তু এ যাবে না কম্পিটিশান করতে, আর এ রানিং করবে না, বসেই থাকবে। তো এই কমিটি মোটামুটি নিয়ে যাবে না, এইভাবে একটা ডিসিশান করে নিয়েছে। আর ওই দিকে 3টা সেটআপ রয়েছে, তারাই হয়তো কম্পিটিশান করবে। তো চলো একটু বাজারটা দেখিয়ে নিই। তো তখন কিন্তু মেশিন দিয়ে বাজাচ্ছিল, এখন মেশিন দিয়ে বাজাচ্ছে। তো প্রেসারটা একটু দেখে না। ছাতিম তলা রথ কমিটির ছেলেরা যখন আসছে তখন আপনাকেই রাস্তা ছাড়তে হবে। আমার নামটা জেনে যা। ছাতিম তলা রথ কমিটি প্রেজেন্ট Shoeshopper Remix। ছাতিম তলা রথ কমিটি প্রেজেন্ট Shoeshopper Remix। তো বন্ধুরা, পরবর্তী ক্লাব টাইটানিক এবং শুভদ্বীপ। তো বাঁধা হচ্ছে কিন্তু 4টা করে বক্স। আমি বলেছিলাম হয়তো সকালে, না অজান্তেই বলে ফেলেছিলাম যে টাইটানিক 4টা করে বক্স রানিং করাবে। তো সেইটাই হলো শেষ পর্যন্ত। আর প্রশাসন এসে মোটামুটি সবাইকে বলে গেছে 4টা করে সেটআপ রানিং করাতে, সেই কারণে ওই দিকে কিন্তু পাওয়ার এবং মা মনসা প্রো আসছে না এদিকে। আর পাওয়ারও 6টা বেঁধে ফেলেছে, কিন্তু রানিং করাবে না এরকম বলছে ক্লাবের দাদারা। তো দেখা যাক রানিং করে কিনা, সেটা দেখার ব্যাপার। কারণ ক্লাবের মতামত যখন তখন চেঞ্জ হয়, সেটা আমরা জানি।
আর ও দেখতে পাচ্ছ শুভদীপের দুটো ব্যাস, দুটো উপরে ব্যাস আর দুটো কিন্তু নিচে ব্যাস বেঁধেছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি দুটো ব্যাস এইদিকে রয়েছে নিচে এবং উপরে দুটো ব্যাস, 4টা ব্যাস এবং টুইটার র্যাক দিয়ে ভালো করে সাজিয়েছে। তো পেপারটা বাঁধা হোক তারপরে দেখাচ্ছি। আর ওইদিকে ঠিক কাছে একদম টাইটানিক মিউজিক, টাইটানিক কিন্তু 4খানায় বেঁধেছে, দুটো ব্যাস দুটো মিট, সবই ডাইনামিক মিট, দুটো ব্যাস দুটো মিটই বেঁধেছে। কাল থেকে বসে বাজছিল দুটো ব্যাস দুটো মিট আর দুটো ব্যাস দুটো মিটই বেঁধেছে। তো দেখতে পাচ্ছ সামনে লাইট লাগানো হচ্ছে আর এই দেখতে পাচ্ছ দুটো ব্যাস দুটো মিট, দুটোই ফিটিং চলছে আর সামনে লাইট ফিটিং চলছে। শিউলি লাইট স্টেজ লাইট লেখা রয়েছে, নাম্বারও রয়েছে 9735834324। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো লাইটের জন্য। আর এই দেখতে পাচ্ছ উপরে আরও র্যাক তোলা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ র্যাক তোলা হচ্ছে উপরে। আর দুটো ব্যাস দুটো মিট এরকমই বেঁধেছে। তো মোটামুটি হাফ সেট আপ বাঁধা হয়েছে এবং ওই দিকে কিন্তু শুভদীপেরও বাঁধা হয়েছে আর এদিকে মেশিন সেট আপ লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মেশিন সেট আপ একদম ফিটিং হয়ে গেছে। আর এটি 40+ 4টা, দুটা এবং CA20 3টা, যেহেতু 4টা বক্স সেই কারণে আনা হয়েছে এরকম। আর ওই দিকে কিন্তু ডিজি রয়েছে দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে চলো বর্মনের কাছে যাই, বর্মন কী করছে একটু দেখি, বর্মনে কটা বাঁধা হয়েছে একটু দেখি। তো চলো বর্মনের কাছে যাই। তো সম্ভবত 3টা সেটআপই রানিং করবে এবং 3টা কম্পিটিশান করবে বর্মন, শুভদীপ এবং টাইটানিক, এই 3টা। আর পাওয়ার কিন্তু 6টা বেস বেঁধে ফেলেছে, সেই কারণে আর খুলছে না বা রানিং করতে বা কম্পিটিশান করতে আসবে না। আর মামন সাপ্রো তো আসবেই না। এই একটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল। তো চলো বর্মনের কাছে একটু যাই। তো বন্ধুরা বর্মন মিউজিকে চলে এসেছি লাস্ট সেট আপ, মানে কুলি মোড়ে ঢুকতে ফার্স্ট সেট আপ এবং ওদিক থেকে গেলে লাস্ট সেট আপ। দেখতে পাচ্ছ বর্মন মিউজিক মেশিন সেট আপ। আর ওই দিকে কিন্তু 4টা করে বক্স ফিটিং হচ্ছে। তো আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে। হচ্ছে ভিড় অলরেডি জমে আছে কম্পিটিশান দেখার জন্য। দেখতেই পাচ্ছ কিন্তু 4টা বক্স, 4টা বেস, দুটো বেস নিচে এবং দুটো বেস উপরে, প্রায় শুভদীপের মতোই বাঁধা হয়েছে। আর দেখতেই পাচ্ছ 4টা বেস নিয়ে এসছে। আর ওপরে কিন্তু র্যাক টুইটার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর ওইদিকে কিন্তু লাইট লাগানো হবে। তো রানিং করবে সমস্ত সেটআপ, তার মধ্যে কিন্তু 3টা সেটআপ রানিং করবে আর 2টো সেটআপ বসে বাজবে জানতে পারছি। তো অবশ্যই যদি রানিং করে আমি বলে দেবো। তো মামন সাপ্রো আসছে না একটা কনফার্ম। আচ্ছা দেখতেই পাচ্ছ কালুপুর কোবরা গ্যাং এই ক্লাবে দেখতেই পাচ্ছ রয়েছে, এই ক্লাবেরই বর্ণনা আনা হয়েছে। আর দাদা গেঞ্জি এসে দেখালো, যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এই ক্লাবে আমি যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম, তো মামন সাপ্রো কিন্তু আসছে না এটা কনফার্ম। আর বর্মন পাওয়ার মিউজিক তারপরে কিন্তু বন্ধুরা 6টা যেহেতু বেঁধে ফেলেছে, তাদের পুলিশ থানা থেকে এসে প্রশাসনিক চাপ যে 4টা রানিং করবে, 6টা রানিং করতে পারবে না, সেই কারণে কিন্তু 6টা করবে না বলে এবং খোলাও হয়নি এবং সেটা দাঁড়িয়ে আছে, রানিং করবে না এরকম আমরা শুনতে পাচ্ছি। তো দেখা যাক পরে শেষ মুহূর্তে কী হয় কম্পিটিশানের সময়। তো কম্পিটিশানে অনেক বাকি এখনও, তো সমস্ত সেটআপই ফিটিং চলছে। আর যেটা জানতে পারছি 3টা সেটআপই রানিং করবে, কম্পিটিশান করবে। এদিকে বর্মন, তারপরে কিন্তু শুভদীপ এবং টাইটানিক, 4টা করে কিন্তু রেডি হচ্ছে। তো ঠিক আছে, তো তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল। আর প্রচুর দর্শক কিন্তু অলরেডি চলে এসেছে কম্পিটিশান দেখার জন্য। আর কম্পিটিশানটা জমবে না আমার মনে হচ্ছে, তো ছোট্ট হয়ে যাচ্ছে, ছোট্ট হয়ে গেছে সেটআপ। তো কিছু করার নেই বন্ধুরা। আর প্রশাসনিক চাপ রয়েছে সমস্ত জায়গাতে। তো আমার মনে হয় এরপরে আর কম্পিটিশান, রানিং কম্পিটিশান আর কোথাও হবে না, সমস্ত জায়গায় সেট বসেই কম্পিটিশান করাবে। আর বসিয়ে যদি 8টা বাজে তাহলে কারোর সমস্যা নেই, পুলিশ প্রশাসনিকও সমস্যা নেই, কোথাও সমস্যা নেই। আর তার মতো আমার মনে হয় এরপরে বসেই কম্পিটিশান হবে, লাগাতার চলবে আমার মনে হচ্ছে। তো দেখা যাক, যেহেতু রানিং করতে দিচ্ছে না, পারমিশান নেই, পারমিশান করাচ্ছে মানে হচ্ছে না, তো হয়তো তাহলে বসেই কম্পিটিশান করবে। তো ঠিক আছে, তো একটা ইনফরমেশান দেওয়া ছিল বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা করে ভিডিও।